হ্যাঁ হ্যাঁ, আমি রেডি হয়ে গিয়েছি, আমি এখনই চলে আসছি। আরে এটা আবার কি? আরে এটা একটা ক্যাপ, আমি তোর জন্য নিয়ে এসেছি। তুই তো তাড়াহুড়ো করে ক্যাপ না পরে চলে যাস, বাইরে অনেক রোদ পড়েছে, যদি মাথা ঘুরে কোথাও পড়ে যাস তাহলে কি হবে? আচ্ছা, একটা সুন্দর দেখে হেলমেট আনতে পারতে। কি সব ক্যাপ নিয়ে এসেছো? আরে অনেক ভালোই, ইউনিক ডিজাইনের। আচ্ছা ঠিক আছে, কি করছো আবার? আরে কিছু না, ক্যাপের উপর থেকে পলিথিনটা সরিয়ে দিলাম, নতুন তো তাই। আচ্ছা দেখি, সরে যাও, এমনিতে অনেক লেট হয়ে গেছে, তুমি আবার উপরে আরো লেট করে দিলে। হ্যাঁ ঠিক আছে, এবার যা। হ্যাঁ হ্যাঁ, এবার যা। আজকে আমিও দেখবো যে তুই কোথায় যাস আর কি করিস। রোজ তুই আমাকে মিথ্যা বলে কোথায় যাস, আজকে এই ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়ে যাবে। এখন আমি আমার হাতের এই ফোন দিয়ে সব লাইভ টেলিকাস্ট দেখবো। আরে ওর স্কুল তো এইদিকে, তাহলে ও এইদিকে যাচ্ছে কেন? তাহলে আমার সন্দেহটাই ঠিক। ঠিক আছে, আমিও ওইদিকে গিয়ে দেখি ও কি করছে। আরে আল্লাহ, কোথায় হারিয়ে গিয়েছে, এখনো আসে না কেন? এই যে আমি চলে এসেছি। এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, হাত পা সব লেগে গেল দাঁড়িয়ে থাকতে থাকতে। আর বললো না, ভাইয়া নতুন ক্যাপ নিয়ে এসেছে, এটার জন্য তো একটু দেরি হয়ে গেল। আরে ক্যাপের সাথে কি লাগানো, এটা খোলো তো। নতুন ক্যাপের সাথে আবার কি লাগানো থাকবে? আরে এ তো ক্যামেরা, তাও আবার চালু করা। ও শিট, এই ক্যামেরায় তো আমাকে দেখে ফেলেছে। তোমার ভাই তো এখন এসে আমাকে ধরে ফেলবে। এই ক্যামেরা সেট করা আছে? আর আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। শোনো, আমি এক কাজ করি, আমি এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, তা না হলে তোমার ভাইয়া এসে আমাদেরকে একসাথে ধরে ফেলবে। হ্যাঁ ঠিক বলেছো, তুমি যাও, আর আমি ক্যামেরার উপর হাত দিয়ে রাখছি। ঠিক আছে। কোথায় পালাবি এখন? এখন আর কোথাও পালিয়ে লাভ নেই, কারণ ওই ক্যামেরায় আমি আগে থেকেই সবকিছু দেখে নিয়েছি। অপু, তোর উপর না আমার অনেক আগে থেকেই সন্দেহ ছিল যে তুই কোথাও না কোথাও অ্যাফেয়ার চালাচ্ছিস, কিন্তু আমার না বিশ্বাস হচ্ছিল না, তাই এই আইডিয়াটা করা। না না ভাইয়া, অ্যাফেয়ার কিছু না, আমার একটা বন্ধুর কাছে আমার একটা নোট ছিল, সেটাই আমি দিতে এসেছি। ও, নোট দিতে এসেছিস? তা কোথায় নোট, বের কর। কি হলো, চুপ করে আছিস কেন? হ্যাঁ, সত্যি কথাটা বলবি না একে থানায় নিয়ে গেলে তারপরে সত্যি কথা বলবে? না, তখন বলবো ও আমার গার্লফ্রেন্ড। পুলিশের কথা শুনেই সত্য কথা বের হয়ে গেল, তাই না? আর অপু, এত কিছু হয়ে যাচ্ছে তারপরে তো তোকে দেখে মনে হচ্ছে না যে তুই এর জন্য অনুতপ্ত? ভাইয়া ভাইয়া প্লিজ, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার এরকমটা কখনোই হবে না। ক্ষমা? তোর কোনো ক্ষমা হবে না। আমি এখন তোকে বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে গিয়ে মা বাবাকে দিয়ে তোকে আমি ধোলাই দেওয়া হবো, আর তোর আজ থেকে বাসা থেকে বের হওয়া বন্ধ, তোর স্কুল কলেজ প্রাইভেট সব বন্ধ, তোর বাইরে বেরোনোটাই বন্ধ, তোকে ঘরে বন্ধ করে রাখবো, আর মাকে বলে তোকে এমন মার খাওয়াবো না তোর সারা জীবনের জন্য প্রেমের কথা মাথায় আর আসবে না। আর এখন আমি ওর বাসায়ও যাব, ওর বাবা আমাকে গিয়ে বলবো যে কিভাবে 3-4 বছরের ছোট মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলে প্রেম করে। না না ভাইয়া প্লিজ, আপনি কাউকে কিছু বলবেন না, আমি আর আপনার বোনের সাথে এমনটা করব না, আমি ওর সাথে দেখাও করব না আর কথাও বলবো না। আর আমি যদি জানতাম আপনি এত চালাক, আমি কখনোই আপনার বোনের সাথে প্রেম করতাম না। চালাকি তো এখনো কিছুই দেখোনি, এখন আমি তোমার বাসায় যাব, চলো আমার সাথে। আর অপু, আমি এখন ওকে নিয়ে ওর বাড়িতে যাচ্ছি, আমি বাড়িতে গিয়ে যেন তোকে বাড়িতে দেখতে পাই, তা না হলে তোর পা দুটো ভেঙে রেখে দেবো, আর এই ক্যামেরা যেন 1 মিনিটের জন্য বন্ধ না হয়। যা, চল।